আলোচনা চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান সমন্বিত প্রস্তাব না দেওয়া পর্যন্ত বন্দরগুলোতে মার্কিন অবরোধ চলবে বলেও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ ও পাকিস্তান, কিন্তু অবরোধকে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে সামরিক জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। অন্যদিকে ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়াতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অবশেষে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ালো যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, আলোচনা থেকে দুই দেশের মধ্যে একটি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। তবে তার স্পষ্ট বার্তা, তেহরানের পক্ষ থেকে একটি সমন্বিত প্রস্তাব উপস্থাপন না করা পর্যন্ত ইরানি বন্দরগুলোতে অব্যাহত থাকবে নৌ অবরোধ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এদিকে নৌ অবরোধের তীব্র প্রতিবাদ জানিয়ে এর সামরিক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইরানের বন্দর অবরুদ্ধ করে রাখা সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল এবং এটি যুদ্ধবিরতির চরম লঙ্ঘন। যে কোনো ধরনের আধিপত্য বিস্তার ও অন্যায্য চাপ মোকাবেলার সক্ষমতা তেহরানের রয়েছে বলেও সতর্ক করেন তিনি। এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এটিকে উত্তেজনা প্রশমনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে উভয় পক্ষকে গঠনমূলক আলোচনায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এর মাঝেই ইরানের উপর চাপ বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জানিয়েছেন, হরমুজ প্রণালী অবরোধের জন্য দায়ীদের উপর আরোপ করা হবে নতুন নিষেধাজ্ঞা। নিবির আমিন, নিউজ 24।